হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নাদিয়া আক্তার জেরিন, আর আজকে নিয়ে আসলাম নতুন ব্লগ। আর এই ব্লগটাতে আজকে আমি আসলে বাড়িতে চলে আসছি। আর সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি ঈদে ব্লগ করতে পারি নাই, আজকে ঈদের থার্ড দিন। আজকে আমি ব্লগ করতেছি কারণ আমি খুব অসুস্থ, মানে নিঃশ্বাস নিতে পারতেছি না, এমন অবস্থা। আমার জ্বর, সর্দি, কাশি এগুলোর জন্য। তো আজকে আমি ব্লগ করতেছি। ঈদে ব্লগ করতে পারি নাই, আমি রোজাতেও একটা ব্লগ করতে পারি না কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, তাই জন্য। তো আজকে আমি বাড়িতে চলে আসছি, কালকে আসছি বাড়িতে, ঈদের সেকেন্ড দিন। তো আজকে দেখেন আমি বাড়িতে। এটা হলো যে আমাদের বাড়ি, তা আগেও দেখছেন। আর এখানে দেখেন লিচু গাছ, এই ফার্স্ট টাইম আমি লিচু গাছে লিচু দেখতেছি, কারণ আমি আর কখনো দেখি নাই লিচু ধরতে এভাবে। আমি লিচু ধরতেই দেখি নাই, ফার্স্ট টাইম গ্রীষ্মকালে আসলাম, তো দেখতেছি অনেক ভালো লাগতেছে নিজের গাছে লিচু ধরতে, অনেক সুন্দর। দেখেন এখানে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছেও কাঁঠাল ধরছে, দেখেন কাঁঠালগুলো বড় হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আম একটু কমই ধরছে বলা যায়। ওইখানে আম ধরছে, দেখেন এখানে আম ধরছে কতটুকু বুঝতেছি, দেখতেছি না। এই তোরা এরকম করতেছিস কেন? ছাড়ি দে, ও ছাড়া পাইছে যে এখন দূরবে। মানে নোমান নোমান কই আসছো তুমি? কই আসছো? খালি দূর খালি দূর। ভিউয়ার্স, ঈদের দিন আমি তেমন একটা ভিডিও করতে পারি না, তাও কিছু কিছু বলছে সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। আর আমি খুবই অসুস্থ ছিলাম, এবার ঈদটা একদম ফালতু গেছে আমার জন্য। তারপরেও বাড়িতে এরপরের দিন আব্বু আসার জন্য পাগল বানিয়ে ফেলতেছিল, আসার ইচ্ছাই ছিল না। তো আব্বু বাড়িতে আসার জন্য পাগল বানিয়ে ফেলছে। তো আসি দেখতেছি ভালোই লাগতেছে, মানে বাসা থেকে বাড়ির ওয়েদারটাও আরও ভালো। মানে আসার সময় ওয়েদারটা অনেক জোস ছিল, অনেক জোস, মানে ভিডিও করতে করতে শেষ আমি, মানে অনেক জোস ছিল ওয়েদারটা। এমনি সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে। তো আজকে বেড়াতে যেতে পারি ভাইয়াদের সাথে, তো সেটা আপনাদেরকে শেয়ার করব ভিডিও করে। তো আশা করি সবাই ভালো সঙ্গে থাকবেন। তো আর সবাই আপনারা সবাই কীরকম ঈদ করছেন সেটা আমাকে কমেন্ট করে জানান, আমি শুনতে চাই। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর সবার সাপোর্টটাই আমার সবচেয়ে বেশি দরকার, সো আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আর আমাকে কমেন্ট করবেন। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে চিনতে পারবো। টক পাতা দূর, টক পাতা ওইখানে আম ধরছে, আমগুলো দেখা যাচ্ছে তো, একদম উপরে ধরছে যে ওরা এখানে ডাব,
এখানে বেগুলো বুঝছে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে যে লিচু গাছগুলো। ভিউয়ার্স এখন আমি লিচু পারবো, তো আপনাদেরকে দেখাবো লিচুগুলো, আপনাদেরকে একটু দেখাবো কাছ থেকে। এগুলো তো কাঁচা কাঁচা। আচ্ছা একটু ইয়া করেন গাইস, দেখেন আমি একটা পারছি কাঁচা, আরগুলো সবগুলো উপরে উপরে পাকাগুলা, এটা কাঁচা একটুখানি, আরগুলো পারবো দেখি। ভিউয়ার্স দেখেন ভিউটা কত সুন্দর, দেখেন ধান ক্ষেত, খুবই জোস। ধান ক্ষেতটাতে যাবো আজকে, ফটোশ্যুট করবো আর ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো। আমার ভাইয়ার আগে ডাকি নিয়ে আসি আগে। দেখেন এখানে ক্ষেত খামারগুলো অনেক সুন্দর লাগতেছে অনেক, মানে বাড়িতে ভিউটা অনেক জোস ক্ষেত খামারের। ফার্স্ট টাইম ডাইনোসর পার্কে আসছি, অনেক মজা লাগতেছে অনেকক্ষণ পরে। প্রায় যেহেতু ডাইনোসর পার্কে আসছি, ডাইনোসর নিয়ে ছবি তোলার ইচ্ছা আমার খুব, কারণ ডাইনোসর তো অনেক। এখানে হলো যে এটা হলো যে স্পাইনোসরাস, এটাও সরীসৃপ প্রাণী।